যেখানে সহস্র বিস্তৃত বালিরাশি, জল যেখানে লুকোচুরি খেলে শান্ত মনোরম পরিবেশে, বাতাস যেখানে বিনা বাধায় বিচরণ করে, যেখানে রোদের আলোয় চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, যেখানে চাঁদের আলোয় জ্বলে ওঠে সহস্র হিরে, এমন একটি ভ্রমণ স্থান হলো চাঁদিপুর সমুদ্র সৈকত। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ চাঁদিপুর সমুদ্র সৈকত ভ্রমণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। উড়িষ্যায় যে সকল ভ্রমণ স্থানগুলি রয়েছে সেই সকল ভ্রমণ স্থানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই চাঁদিপুর সমুদ্র সৈকত। আপনারা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুরী ভ্রমণের জন্য যে সকল বাসগুলো আসে, সেই বাসে করে যদি আপনারা এখানে ট্রাভেল করেন, অবশ্যই আপনাদের ট্যুরিজম প্যাকেজের সাথে এই চাঁদিপুর সমুদ্র সৈকত যুক্ত থাকবে। এছাড়া আপনারা নিয়ারেস্ট ভুবনেশ্বর এয়ারপোর্ট পেয়ে যাবেন, সেখান থেকেও এই স্থানে আসতে পারেন। এছাড়া আপনারা নিয়ারেস্ট যে বালাসোর রেলওয়ে স্টেশন রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আসতে পারবেন। বালাসোর রেলওয়ে স্টেশন থেকে চাঁদিপুর সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। এখান থেকে আপনারা ছোট বড় গাড়ি পেয়ে যাবেন, 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়ি করে আপনারা এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আসতে পারেন। চাঁদিপুর সমুদ্র সৈকতের একদম নিকটস্থ বিভিন্ন প্রান্ত নিবাস, কটেজ, হোটেল রয়েছে, সেখানে আপনারা স্বল্প মূল্যে সেই রুম পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনারা রাত্রি নিবাস করতে পারেন। চাঁদিপুর সমুদ্র সৈকতের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এর আশেপাশে কতগুলো ভ্রমণ স্থান রয়েছে, যেমন বুড়িবালাম নদীর মোহনা, এর পাশাপাশি রাধাকৃষ্ণ মন্দির, এর পাশাপাশি ইংরেজদের সাথে যেখানে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল সেটাও একটা স্পট রয়েছে। এছাড়াও বল্লামকুড়ি মৎস্য বন্দর রয়েছে। এছাড়া এখানে চাঁদিপুর যে জন্য বিখ্যাত, চাঁদিপুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। আপনারা এই স্থানগুলো কিন্তু আশেপাশে ঘুরে দেখতে পারেন। আপনারা এখানে টোটো বা অটো পেয়ে যাবেন, 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা ভাড়া করে নিয়ে এই স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। চাঁদিপুর সমুদ্র সৈকত দিনে যেমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, তেমনি রাতেও কিন্তু অসাধারণ সৌন্দর্য মণ্ডিত। কারণ যখন বিশেষ করে পূর্ণিমার চাঁদে যখন জ্যোৎস্নার আলো বালির চরের উপরে পড়বে, তখন অসাধারণ একটি প্রাকৃতিক শোভা কিন্তু বর্ধন করে। আপনারা চারিদিকে যখন তাকিয়ে দেখবেন, ধুধু করছে চারিদিকে বালির রাশি, বালির চর। একমাত্র যখন জোয়ার আসে এই চাঁদিপুর সমুদ্র সৈকতে, তখনই কিন্তু আপনারা জলের দেখা পাবেন। যখন ভাটা পড়ে যায়, একদম প্রান্ত থেকে কি হয়, একদম 6 কিলোমিটার পর্যন্ত কিন্তু জল লেবে যায়। আমরা যখন এই স্থানে গিয়েছিলাম, চারিদিকে ধুধু করছিল বালি, কোথাও জল দেখা আমরা পাইনি। তবে আমাদের একদম যতদূর দৃষ্টি গোচর হচ্ছিল, একদম দৃষ্টির প্রান্তে কিন্তু আমরা সমুদ্রের জল দেখতে পেয়েছি। কারণ এখানে সমুদ্র যখন ভাটা হয়, দীর্ঘ 6 কিলোমিটার পর্যন্ত কিন্তু লেবে যায়। তবে এই স্থানটি যখন জোয়ার হয়, তখন অল্প জল থাকে, আপনারা খুব সানন্দে স্নান করতে পারেন। এখানে খুব একটা গভীরতা নেই, হালকা জল থাকে, তাই বাচ্চারাও কিন্তু এখানে খুব আনন্দে স্নান করতে পারবে। এবং সবার জন্য কিন্তু এই চাঁদিপুর সমুদ্র সৈকত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি রয়েছেন, তারা সমুদ্রের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য বারে বারে বিভিন্ন সমুদ্র সৈকতে ছুটে যান। এর পাশাপাশি তারা অনেকেই সামুদ্রিক বিভিন্ন মাছ খেতেও কিন্তু ভালোবাসেন। তবে এই চাঁদিপুর সমুদ্র সৈকতে রাতে কিন্তু আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছের স্টল দেখতে পাবেন, সেখান থেকে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছের স্বাদ আহরণ করতে পারবেন। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, যেখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, যেখানে জল এবং বালিরাশি লুকোচুরি খেলে এবং নতুন রূপে এই চাঁদিপুর সমুদ্র সৈকত সেজে উঠছে। সেই কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু ব্যক্তিরা বারে বারে এই চাঁদিপুর সমুদ্র সৈকত ভ্রমণে ছুটে আসেন।
অনেক ভ্রমণ পিপাসু ব্যক্তি এই চাঁদিপুর সমুদ্র সৈকতের প্রতি একটু মনক্ষুণ্ণ হবেন, কারণ আপনি হাতের কাছে সবসময় সমুদ্রের জলকে ছুঁতে পারবেন না। একমাত্র জোয়ারের সময় আপনি জলকে ছুঁতে পারবেন, না হলে এই ধুধু বালিরাশিময়ের অসাধারণ বিচরণ ক্ষেত্রের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অনুভব করতে হবে। তবে সহস্র বিস্তৃত বালিরাশি, সমুদ্রের লুকোচুরি এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যময় এই চাঁদিপুর সমুদ্র সৈকত সবকিছু মিলিয়ে কয়েকদিনের আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ স্থান হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ স্থান নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে যাব। ওখানে বিভিন্ন মন্দির রয়েছে, সেই মন্দিরটি ভ্রমণ সংক্রান্ত তথ্য আপনাদের সাথে উপস্থাপনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চিরন্তন ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।